জুলাই আন্দোলনে আজকে পর্যন্ত যে একটা গ্যাজেট প্রকাশিত রয়েছে তাদের ভিতরে প্রায় সংখ্যক কিছু ভুয়া এবং মানে তারা আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিল না। হ্যাঁ, তারা প্রায় 1 লক্ষ টাকা দেওয়া হয়েছে এককালীন, তাও নিয়েছে তারা। তারপরে এই আজকের যে অনুষ্ঠান হলো, আজকের যে উপহার সামগ্রী দেওয়া হলো, এগুলো তো তারা এখানে উপস্থিত ছিল। তারপরে আরো একটা কথা, যেটা যারা প্রকৃতভাবে আহত হয়েছে এরকম 2-4 জন বাদ যেতেও পারে এরকম আমার মনে হয়। কারণ এখানে 2-4 জন আছে, যেমন আমি নাম ধরেই বলি, জুয়েল আলবি, আমার দেখা চোখে একজন জুয়েল আলবি ভাই, সেও এই আন্দোলনে আমাদের সাথে ছিল এবং সেও আহত হয়েছে। ভিডিও ফুটেজ তাকে মারার, মিজান টাওয়ারের গেটে বসে মারছে। সে এইখানে আহতদের যে গ্যাজেট হয়েছে সেই গ্যাজেটে তার নাম নেই। 3 তারিখে বরগুনার রাজপথে যে মানুষের একটা ঢল নেমেছিল, সেটা বরগুনার ইতিহাসে অন্যতম একটি আন্দোলনের প্রেক্ষাপট, যেখানে আমরা দেখতে পেয়েছি সাধারণ ছাত্রদের পাশাপাশি এখানে অন্তর্ভুক্ত হয়েছিল ওখানে হাজারো শ্রমজীবী মানুষ, ব্যবসায়ী বৃন্দ এবং আশেপাশের সকল জনসাধারণ। হ্যাঁ, আন্দোলনে যেমন 16ই জুলাই আমাকে রাস্তায় বসে মারা হয় প্রকাশ্যে, এটা ছিল ধর্মতলার সামনে বসে। তারপরে 19শে জুলাই আমি বাসা ত্যাগ করি, মানে আমার বাসায় থাকতে পারি নাই। তখন আমার বাসার কি রেড চলছিল আর কি ওই সময়টায়। তখন আর কি 5 দিন একটানা বাসার বাইরে ছিলাম। এবং পরবর্তীতে যখন আবার বাসায় যাওয়া হয় তখন বিভিন্ন হুমকি দামকি দেওয়া হয় মেসেঞ্জারের মাধ্যমে, এবং আমার ভাইকে মেসেঞ্জারে ফোন দিয়ে অনেক হুমকি টুমকি দেওয়া হয়েছিল। পরবর্তীতে সেগুলো আর কি 5ই আগস্টের পর যখন আমি থানায় দেখাই, তখন তারা বলে যে তাদের নামে তো মামলা হবেই, তো তোমার চিন্তা করার দরকার নাই, তাদের নামে এমনি মামলা হয়ে যাবে। আন্দোলনের পর যে বাংলাদেশ চেয়েছিলাম সেটার সফলতা হচ্ছে আমরা এই আন্দোলনের মাধ্যমে একটি গণতান্ত্রিক ও সার্বভৌম একটি বাংলাদেশের স্বপ্নে আমরা এই আন্দোলনটা করেছি। যে আন্দোলনটা ছিল আমাদের বাংলাদেশের যে এই 18 কোটি জনগণের যে অধিকার, সেই অধিকার পুনর্বাস্তবায়নের জন্য এই আন্দোলনটা ছিল। কিন্তু এই আন্দোলনের সর্বপ্রেক্ষিতে আমার দেখার চোখে যে ব্যর্থতাটা রয়েছে, যে বাংলাদেশের জনগণের যে সকল চাওয়া পাওয়ার অগ্রাধিকার ছিল, সেই সকল অগ্রাধিকার এখন পর্যন্ত আমার দেখার চোখে এটা বাস্তবায়ন হয়নি। প্রত্যাশা হচ্ছে আমাদের এই যে গ্যাজেটটি রয়েছে, বরগুনা জেলার যে গ্যাজেট, 112 জন আহত এবং 10 জন নিহত, এখানে যারা ভুয়া রয়েছে তাদেরকে বাতিল করা হোক, এবং যারা মানে প্রকৃত অর্থে আহত হয়েছে আন্দোলনকারী, তাদেরকে অন্তর্ভুক্ত করা হোক। এটাই আমাদের জুলাই যোদ্ধাদের এবং আমাদের সকলের দাবি।